হাই গাইজ, ওই দেখুন শিয়ালদা নর্থ, ওই দিক দিয়ে আপনারা চলে আসছেন। এসে ডান দিকে শিয়ালদা সাউথ সেকশন, কিন্তু ডান দিকে আপনারা যাবেন না, আপনারা সোজাসুজি চলে আসছেন। এইভাবে এসে সোজা গিয়ে দেখুন, ওই দেখুন মেট্রো স্টেশন, শিয়ালদা মেট্রো স্টেশন। এ হলো শিয়ালদা সাউথের 15 নম্বর প্ল্যাটফর্ম। এর শুরুতেই মেট্রোতে ঢোকার গেট, এই যে মেট্রো ঢোকার গেট দেখুন, সবাই ঢুকছে। তো আজ এই শিয়ালদা মেট্রো থেকে সেক্টর 5 মেট্রো স্টেশন পর্যন্ত যাত্রা করব। আর যাওয়ার পথে যে স্টেশনগুলো পড়বে সেগুলো দেখাবো, এবং ট্রেনের মধ্যে থেকে বাইরের শহরটা কেমন লাগে। যেহেতু ফুলবাগানের পরে এটা বাইরে দিয়ে যাচ্ছে উঁচু দিয়ে, স্বাভাবিকভাবে বাইরের দৃশ্যটা ভালো দেখাবে, সেগুলো তুলে ধরবো। আর সেই সঙ্গে প্রত্যেকটা স্টেশন থেকে আপনারা কোন কোন জায়গায় যেতে পারেন তা বলবো। সো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই মুহূর্তে চলন্ত সিঁড়ি দিয়ে নিচের দিকে চলেছি। একটা কথা বলি, শিয়ালদা মেট্রো স্টেশন থেকে মেট্রোতে সেক্টর 5 যেতে সময় লাগবে ম্যাক্সিমাম 18 থেকে 20 মিনিট, আর ভাড়া পড়বে 20 টাকা মাত্র। এই স্টেশন থেকে আপনি যদি একটা স্টপেজ যান, ধরুন ফুলবাগান যাচ্ছেন, তাহলে ভাড়া পড়বে 5 টাকা। এই যাত্রাপথে আমরা 7টি স্টেশন ক্রস করব। আমরা চলন্ত সিঁড়ি দিয়ে নিচে চলে এসেছি। এই ফ্লোরে দেখুন বাঁ দিকেই টিকিট কাউন্টারগুলো আছে। সামনে দেখুন বোর্ড দেখা যাচ্ছে, ওখানে ট্রেনের টাইম দেওয়া আছে সেক্টর 5-এর দিকে যাবার এবং হাওড়া ময়দানের দিকে। যাই হোক, বাঁ দিকে দেখুন টিকিট কাউন্টার, এখানে 6-7টি টিকিট কাউন্টার আছে। আর ডান দিকে দেখুন ভেন্ডিং মেশিন আছে। এখান থেকে আপনারা ইউপিআইয়ের মাধ্যমে টিকিট কাটতে পারেন। আর এখানে টিকিট কাটতে কিন্তু লাইন দিতে হচ্ছে না, কিন্তু টিকিট কাউন্টারে যখন ভিড় হয় তখন কিন্তু অনেক লম্বা লাইন পড়ে। যেহেতু আজ সানডে, যার জন্যে টিকিটের লাইন একটু কম। যাই হোক, ওই যে দেখুন টিকিট কাউন্টার, ওখানে অনেকেই টিকিট কাটছে। আর ওই সিঁড়ি দিয়ে আমরা চলে এসেছি। এসে এই বাঁ দিকের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পরে আমরা ডান দিকে চলে যাব। আর ডান দিকে দেখুন এই যে টিকিট পাঞ্চিং জায়গা, এখান থেকে পাঞ্চ করে চলে যাব। এখানে দেখুন কলকাতার মেট্রো রেলের ম্যাপ দেওয়া আছে, আর সেই সঙ্গে আমরা যে সেক্টর 5 যাব তার স্টেশনগুলোর নাম দেওয়া আছে। আর পাশে ওই ভাড়ার চার্ট দেওয়া আছে, এটা পজ করে আপনারা দেখে নেবেন কোন স্টেশন কত ভাড়া পড়ছে। যাই হোক, আমরা ডান দিক দিয়ে চলে এলাম। এসে এই সিঁড়ি দিয়ে নামবো। আর বাঁ দিক দিয়ে কিন্তু যারা ট্রেন থেকে বেরিয়ে আসে, মানে এখানে নামে, তারা বেরিয়ে যায়। আমরা সিঁড়ি দিয়ে নামতে শুরু করেছি। আচ্ছা, একটা কথা বলি, এই স্টেশনে কিন্তু আর একটা পথ আছে যেটি শিয়ালদা কোর্টের দিকে, ওই দিক থেকেও আপনারা প্রবেশ করতে পারেন। আর এখানে অনেকগুলো চলন্ত সিঁড়ি আছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই স্টেশনে কিন্তু দুই দিকেই প্ল্যাটফর্ম পাবেন, মানে দুই দিক থেকে মেট্রোতে উঠতে পারবেন। আমার হাতের ডান দিকে হাওড়া ময়দান মেট্রো বা হাওড়া ময়দানের দিকে যাওয়ার মেট্রো, আর এই বাঁ দিকে হচ্ছে সেক্টর 5-এর মেট্রো ওঠা যাবে। আরেকবার দেখাই আপনাদের, এই যে দেখুন ডান দিকে লেখা আছে সেক্টর 5-এর দিকে যাওয়ার মেট্রো, আর বাঁ দিকে আছে হাওড়া ময়দানের দিকের মেট্রো। আমরা অপেক্ষা করছি ট্রেনে উঠবো বলে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, কাঁচের দেয়ালের মতো গেট আছে এখানে। এই দেখুন কাঁচের দেয়ালের মতো করা, মানে মেট্রো এলেই কিন্তু এই গেটগুলো খোলে। যাই হোক, আমাদের মেট্রো এসে গিয়েছে, আমরা এখনই ভিতরে প্রবেশ করব। আমরা কিন্তু শুরুতেই আছি, মানে একদম চালকের পিছনের কম্পার্টমেন্টে আছি। প্যাসেঞ্জারদের সঙ্গে সঙ্গে আমরা উঠে পড়ছি। দুই দিক দিয়ে গেট খুলে গেছে, প্যাসেঞ্জার ভরে গেছে। এটি হলো ফুলবাগান মেট্রো স্টেশন। অনেক প্যাসেঞ্জার নেমে গেল। এখানে নামার পর আপনারা গুরুদাস কলেজে যেতে পারেন, এছাড়াও ফুলবাগান হসপিটালেও পৌঁছে যেতে পারেন, শিশু হসপিটাল। আচ্ছা, আমরা সুভাষ সরোবরের পাশ দিয়ে বাইরে বেরিয়ে এলাম। হেভি সুন্দর একটি লেক। এর পরবর্তী স্টেশন সল্টলেক স্টেডিয়াম। ওই যে দূরে দেখুন সল্টলেক স্টেডিয়াম দেখাচ্ছে বিল্ডিংগুলোর পাশ বরাবর। এখানে আপনারা নামার পরে বিখ্যাত অ্যাপোলো সুপার স্পেশালিটি হসপিটালে যেতে পারেন। আর যুবভারতী ক্রীড়াঙ্গনের নাম তো বললামই। আর সুভাষ সরোবর তো দেখেছেন,
এখান থেকেও আপনারা সুভাষ সরোবরে সহজে পৌঁছে যেতে পারেন। ট্রেন ছেড়ে দিয়েছে, এবার সামনে আসছে বেঙ্গল কেমিক্যাল। বেঙ্গল কেমিক্যাল মেট্রোতে নেবে আপনারা বিখ্যাত মল মানি স্কোয়ারে চলে যেতে পারেন। এই জায়গাটির নাম বেঙ্গল কেমিক্যাল হওয়ার কারণ হলো এখানে কলকাতার প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা ওষুধের কোম্পানি বেঙ্গল কেমিক্যাল তৈরি হয়েছিল। সিটি সেন্টার মেট্রো স্টেশন নামার পর আপনারা বিখ্যাত শপিং মল সিটি সেন্টার যেতে পারেন। এছাড়াও এখানে একটি মাল্টি স্পেশালিটি হসপিটাল আছে যেটির নাম ILS হসপিটাল। এখানে বিধাননগর মিউনিসিপ্যাল অফিস বা মিউনিসিপ্যালিটি আছে। এখানে ইস্ট ওয়েস্ট মেট্রোর কারশেডও আছে। এটি সিটি সেন্টার মেট্রো স্টেশন। আর এরপরে আসবে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন। সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের আগে এই যে বাঁ সাইড বরাবর দেখুন, এগুলো সব রেসিডেন্সিয়াল এরিয়া, মানে সেক্টর 3 অংশ। আর অফিস আছে, কাছাকাছি কিছু অফিস আছে, কিন্তু ম্যাক্সিমাম এখানে রেসিডেন্সিয়াল এরিয়া। আচ্ছা, সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন নেমে আপনারা কিন্তু বিকাশ ভবন যেতে পারেন, পূর্ত ভবন যেতে পারেন। এছাড়াও সেন্ট্রাল পার্কে একটি ফরেস্ট আছে, সেখানেও কিন্তু অনেক টুরিস্ট যায়, আপনারা সেখানেও যেতে পারেন। Next station is Central Park. Doors will open on the left. Please mind the gap between the train and the platform. এই দেখুন বিকাশ ভবনের বিল্ডিং, মানে পশ্চিমবঙ্গের বড় বড় আমলারা এই অফিসে বসে। এছাড়াও পূর্ত ভবনের বিল্ডিং আছে, এই যে ডান পাশে, এটি পূর্ত ভবনের বিল্ডিং। পরবর্তী স্টেশন করুণাময়ী। করুণাময়ীতে অনেক অফিস আছে। এখানে মধ্যশিক্ষা পর্ষদের অফিস আছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের অফিস আছে। এছাড়াও আপনারা করুণাময়ীতে নেবে, করুণাময়ীতে একটা বই মেলা হয়, মানে সেন্ট্রাল পার্ক আর করুণাময়ীর মাঝখানে ওখানে কলকাতা বুক ফেয়ার হয়, সেখানেও যেতে পারেন। এছাড়াও করুণাময়ী বাস টার্মিনাস আছে, একদম স্টেশনের সঙ্গেই বাস টার্মিনাস। তো মেট্রো করুণাময়ীতে ঢুকে পড়েছে। আমরা করুণাময়ের পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে চলেছি। এর পরবর্তী স্টেশন হলো সেক্টর 5। আর সেক্টর 5-এ যাওয়ার আগে আপনারা সেক্টর 5-এ নেবেও আসতে পারেন, অথবা করুণাময়ী স্টেশন থেকে নেবেও বিদ্যুৎ ভবন যেতে পারেন। এই সামনে বিদ্যুৎ ভবন পড়বে। সেক্টর 5 হলো কলকাতা তথা পশ্চিমবঙ্গের অন্যতম তথ্য প্রযুক্তি কেন্দ্র। ম্যাক্সিমাম আইটি সেক্টরগুলো সেক্টর 5-এ আছে, আর বিদেশি কোম্পানির অফিসগুলো সেক্টর 5-এ আছে। আপনারা সেক্টর 5-এ নামার পরে যেতে পারেন উইপ্রো কোম্পানিতে। এছাড়াও TCS গীতবিতান আর টেকনো ইউনিভার্সিটি বা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতেও যেতে পারেন। এছাড়াও আপনারা কলেজ মোড়ে যেতে পারেন, ওয়েবেল মোড়ে যেতে পারেন। আর সেক্টর 5 স্টেশন লাগোয়া একদম RTO অফিস আছে। সেক্টর 5-এ আধার অফিস আছে, এটি হলো পশ্চিমবঙ্গের আধার কার্ডের হেড অফিস। এছাড়াও টেকনোপলিস যেতে পারেন। कोलकाता मेट्रो में यात्रा करने के लिए धन्यवाद। कृपया अपना सामान साथ ले जाना न भूलें। Next station is Salt Lake Sector 5. This train আমরা সেক্টর 5 স্টেশনে চলে এসেছি।
এই সবাই নেমে যাচ্ছে। এটাই হলো লাস্ট স্টপেজ, একদম ট্রেন খালি হয়ে যাবে। দেখুন মেট্রো রেল সম্পূর্ণ খালি হয়ে যাচ্ছে। আর এই স্টেশন থেকে নতুন লাইন তৈরি হচ্ছে। এই যে এইদিকে দেখুন, ওই দেখুন নতুন লাইন তৈরি হচ্ছে, ওদিকে এয়ারপোর্টের দিকে। আপনারা ভবিষ্যতে এয়ারপোর্টেও যেতে পারবেন এই স্টেশন থেকে। আচ্ছা, ডান দিকের চলন্ত সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে যাব, অর্থাৎ আমরা বেরিয়ে যাব। আচ্ছা দেখুন, এই যে ডান দিকের সিঁড়ি, আর সিঁড়ির পাশে কতটা জায়গা দেখুন। সিঁড়ি থেকে নামার পরেই দেখুন, সিঁড়ির থেকে নেমেই ডান দিকে দেখুন টয়লেট আছে বা ওয়াশরুম। এখান থেকে আপনারা টয়লেট ওয়াশরুম সেরে স্টেশন থেকে বেরিয়ে যাবেন। এই হলো স্টেশন চত্বর। আর ডান দিকে টিকিট কাউন্টার আছে। যারা সেক্টর 5 থেকে শিয়ালদার দিকে যাবেন তারা এখান থেকে টিকিট কাটবেন। আমরা ওইখান থেকে বেরিয়ে এসেছি টিকিট পাঞ্চ করে, এবং ডান দিক বরাবর হাঁটতে শুরু করলাম। আর ওখানে দেখুন ইন্ডিকেট করা আছে, মানে ডান দিকের করিডর দিয়ে আমাদের সোজা নিচে যেতে হবে, মানে নিচের রাস্তাতে যেতে হবে। আরেকটা কথা বলি, এই স্টেশনের বাঁ দিকে নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, যেটা এই যে দাঁড়ান দেখাই আপনাদের। এই যে একটি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, যেটি ওই দমদম এয়ারপোর্ট থেকে নিউ গড়িয়া অবধি যাবে। কাজ চলছে, ভবিষ্যতে এই পথে আমরা যেতে পারবো আশা করি। এই সামনে দেখুন একটি গেট আছে, মানে পরবর্তীতে চালু হলে ওই গেট খুলে দেওয়া হবে। দেখুন এর মধ্যে কাজ চলছে, দেখুন ওয়ার্কাররা কাজ করছে। আশা করি 2-1 বছরের মধ্যে চালু হয়ে যাবে এই রুটটি। আর এই দেখুন আরটিও অফিস, সেক্টর 5-এর গাড়ির লাইসেন্স পেতে হলে এখানে আসতেই হবে। যাই হোক, আর ওই দিকে চলে গিয়েছে নিউ গড়িয়া।